গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল নিশ্চয়ই সবার ঘুম ভেঙে গেছে, আমার তো ঘুম ভেঙে গেছে। আজ রবিবার, তো সকালবেলা জলখাবার খেয়েটেই পুজো টুজো সেরে জলখাবার করে নিয়েছি, করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আকাশটাও বেশ পরিষ্কার আছে। এদিকে দেখো শাক ভাজা, মাংসের ঝোল, চাটনি, আর আবার ছেলের জন্য দেখো একটা সাদা চিকেন স্যুপ করে রাখলাম। ও তো মাংস ঝোল খাবে না, তাই জন্য চিকেন স্যুপ করে রাখলাম। করে তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম। নিয়েই দেখো যেহেতু সানডে, বিকেলবেলা একটু হাজবেন্ডের সঙ্গে বেরিয়ে পড়লাম। আজকে দেখো নতুন একটা জায়গায় নিয়ে চলে এসেছি, খিদিরপুর বডিগার্ডে লক্ষ্মী মন্দির। দেখো আমি ঢুকছি, মন্দিরের প্রত্যেকটা ধাপে মায়ের পদচিহ্ন করা রয়েছে। দেখো আমি এই যে মা লক্ষ্মী, ইনি গিয়ে প্রণাম টোনাম করলাম। এই ঘন্টা, আর এই দেখো মন্দিরের প্রত্যেকটা কোনায় কোনায় সুন্দর করে কারুকার্য, লাইট। এক সাইডে দেখো বজরং পুজো হচ্ছে, আর এক সাইডে গণেশ বাবার পুজো হচ্ছে। দেখো এত সুন্দর খোদাই করা কাজ, এত সুন্দর পুজোর মন্ত্রপাঠ হচ্ছে। ওখান থেকে যেন আমার উঠে বেরোতে ইচ্ছে করছিল না। দেখো এই জায়গা, এইটা হচ্ছে হোম কুণ্ডলী। যখন মা লক্ষ্মীর পুজো হয় এখানে হোম হয়। তো দেখো পুরো ওর বাবা বসেও একটু মা লক্ষ্মীর কাছে ধ্যান করে নিল। এই দেখো মন্দিরের পুরো চারপাশটা এরকম ভাবে তৈরি যে তুমি প্রদক্ষিণ করতে পারবে। আর মন্দিরের নিচে দেখো এই যে জুতো রাখার জায়গা, এখানে জুতো খুলে যেতে হবে। আর মন্দিরের কি নিয়ম কানুন এখানে 3টে ভাষায় লেখা রয়েছে। তো এখানে আসলে পারে সত্যি খুব মনটা ভালো হয়ে যায়। এখানে ঠিক শীতকাল যেহেতু 5:30টায় সন্ধ্যা আরতি শুরু হয়, আর তারপরেই যে যার মতো করে ওখানে পুজো দেখে বসে থাকে অনেকক্ষণ। আবার 8:30 9টার দিকে মন্দির বন্ধ হয়ে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।